তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং আপনাদের মধ্যে যেই আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং এরই চূড়ান্ত পর্বে এখন আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নৌসদরের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বিগত 1.5 বছর যাবৎ আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং দেশের জন্য, জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করছেন, এই জন্য আপনারা সবাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ গ্রহণ করেন। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদেরকে আগামী কয়েকদিন পরিশ্রম করে যেতে হবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি আপনাদের প্রস্তুতি সম্পর্কে যে ব্রিফিং শুনেছি এবং আপনাদের মধ্যে যেই আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেশ এবং জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব এবং আমরা একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আবার সকলে সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবছর আমাদের সশস্ত্র বাহিনীর মোতায়েনের সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র নৌবাহিনীর ক্ষেত্রে আমরা প্রায় 5,000 সদস্য মোতায়েন করেছি, যা পূর্বের যে কোনো নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সাথে আমাদের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এবং দ্বীপাঞ্চলে আমাদের জাহাজ এবং জলযান মোতায়েন করতে হয়েছে। আমাদের সাথে রয়েছে কোস্টগার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। আমরা সবাই একসাথে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমি চাই এই নির্বাচনে আপনার প্রতিটি সদস্য, অফিসার, নাবিক প্রত্যেকে আন্তরিকতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং নির্ভয়ে আপনাদের